এখান থেকে বোঝা যায় পৃথিবীর মধ্যে আপনি যাই করেন না কেন, আপনি যেইভাবে যাকে সময় দেবেন সেইভাবে আপনি সেই জায়গায় সম্মানিত হবে। এক কথা, আপনি যদি কোনো কাজকে ভালো না বাসা, কাজে আপনাকে ভালোবাসবে না। এক কথা, জীবনে কোনো দিন পরিশ্রম ছাড়া পপুলারিটি অর্জন করা সম্ভব হবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, কিছুদিন আগে বাংলাদেশে নবী মোস্তফার নামে কটূক্তি করেছিল বলে একজন যুবককে গাছে বেঁধে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে না? হ্যাঁ, আচ্ছা বলেন, এ পাওয়ার এ ক্ষমতাকে দিয়েছে কোন হাদিস, দলিল, কোরআন দিয়েছে? দেয় না। কেন না, কেন না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে গেছে, কাফেররা পাথর মেরেছে। আমার নবী পাথর মারা তো দূরের কথা, তাদের জন্য বরদোয়া পর্যন্ত করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে সিজদায় পড়েছে। উতবা সাহেব আমার নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তবু আমার নবী যে তাদেরকে গরম দেখিয়ে কথা বলে না, তবু আমার নবী যে আল্লাহর দরবারে বরদোয়া করে না। আমার দয়ার নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ গো, এরা আমাকে এখনো পর্যন্ত চেনে না, এরা যখন আমাকে চেনবে আজকে আমাকে পাথর না বাড়িয়া আমার পায়ে তারা চুম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর নামে নবীর আমলে কটূক্তি হয়েছিল। আমার নবীকে ডাইরেক্ট জাদুকর বলেছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট বাবা ফকির বলেছিল, গরীব বলেছিল, ইতিম বলেছিল। তবু আমার নবী যে কোন কাফেরকে বাবা বেজার করে না। আর আমরা এমন উম্মাত আজকে নবীর সামনে যদি কেউ গুস্তাখ করে তাকে আমরা গাছে ঝুলাইয়া পুড়িয়া মারিয়া ফেলিয়া, এটা ধর্মের দিক থেকে কোনো বাবা আমাদের আপনাদের শিক্ষা দেয় না, এটা পুরোপুরি রাজনৈতিক শিক্ষা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে বাবা, আমার নবীজির আদর্শে যারা আদর্শিত হয়ে যায়, আমার নবীজির পথ ধরে যারা আপনার পথের প্রতীক হয়ে যায়, তাদের দ্বারা জীবনে কোনোদিন অন্যায় হবে না, তাদের দ্বারা জীবনে কোনোদিন কাউকে খারাপ কথা বলবে না, তাদের দ্বারা জীবনে কোনোদিন কারো ক্ষতি হবে না, তাদের দ্বারা কেউ আঘাত পাবে না। এটাই হলো নবীর প্রেমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আজান দিয়েছিলেন, বেলালের আজানটা ছিল তোতলা। এবার সমস্ত আরবের মানুষেরা বলতেছিল, দেখ রে দেখ, নবীও যেমন আজকে নবীর মুয়াজ্জিনও তেমন। দেখেন কথাই বলে না যে দোষ করে বেহুদ্দে আর গাল খায় গোষ্ঠী সুদ্ধে, বলে কি বলে না? আমাদের প্রবাদ বাক্য আমাদের মুর্শিদাবাদে আছে, আপনাদের আছে না জানি না। জি বলে, ছেলে যদি কোনো অন্যায় করে বাপকে টেনে নিয়ে আসে, বলে এর বাপও জোয়ান কালে এরকম ছিল। এই যে অনেকে বলে কি বলে না, বলে। এই জন্য আরবের মানুষেরা বলে, শোনো, আজকে নবী যেই রকম, নবীর মুয়াজ্জিন হলো সেই রকম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনলেন, আর শোনার পরে চট করে তলোয়ারখানা বাহির করলেন, আবার যেন তলোয়ারখানা আপনারা ঢোকায় নিলেন। এই জন্য ঢোকায় নিলেন। ওমর বললেন, আল্লাহ গো, আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীর অর্ডার না পাবো ততক্ষণ পর্যন্ত এদের প্রতি আমি কোন রকম ভাবে আঘাত করব না। আজকে এদের প্রতি আমি আঘাত করলাম, আর আমার নবীকে গিয়ে বললাম, আমার নবী খুশি না হইয়া যদি বেজার হয়ে যায়, আমি কিয়ামতে জবাব দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির কাছে আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সামনে, আজকে বেলালের সামনে আরবের কাফেরেরা গুস্তাখি করতে আছে, কটূক্তি করতে আছে। নবী গো, একবার অর্ডার দিয়ে দে, তাদের গলা থেকে মাথাটাকে আলাদা আমি
করে দিব। আমার নবী বলে ও মা অত রাগে রাগান্বিত হলে হবে না। আজকে ওরা যখন বলছে বেলালের আজান ঠিক হয় না, আমি নবী তাদের প্রতি আঘাত না করি আমি বেলালকে মসজিদ থেকে সরাইয়া হযরত ওসমান গনিকে মসজিদ বানায়া দিব। আচ্ছা নবী কি সেই দিন পারতো না উমারকে অর্ডার দিতে? ওই সময় উমারের সঙ্গে যুদ্ধে জয়লাভ করবে এইরকম মহাপুরুষ আরবের মধ্যে ছিল না। এইরকম মহাপুরুষ আরবের মধ্যে ছিল না। তা আমার নবী তো বলতে পারতেন উমার যাও তাদের মাথা কেটে নিয়ে আসো, আমার সামনে গুস্তাগি করেছে, বলতেন কি বলতেন না? কিন্তু নবীজি বললেন না, ওরা যখন বলছে তো আমি মসজিদ পাল্টে দেব, কিন্তু তাদের প্রতি আঘাত আমি করব না। এই ছিল আমার নবীজির আখলাক চরিত্র ব্যবহার। আমার নবীজি জগতের পৃথিবীর কোনায় কোনায় কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে, পৃথিবীর কোনায় কোনায় কালেমার দাওয়াত দিয়েছে। আমার নবীজি কাউকে তালোয়ার দেখায়া ইসলাম কবুল করায় নাই, আমার নবীজি কাউকে ভয় দেখায়া কালেমা পড়ায় নাই। আমার নবীর আখলাক চরিত্র ব্যবহার দেখিয়া আজকে সকল কাফের বেদিন ইহুদিরা ইস্তেগফার পড়িয়া আমার নবীর কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায়। আজকে বাবারে আজকে আমরা এমন মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা মুসলমান একটা রোজা করি না, আমরা মুসলমান মসজিদে যাই না, আমরা মুসলমান বাপ মার খিদমত করি না, আমরা মুসলমান আলেম ওলামার সম্মান করি না, আমরা মুসলমান বড়দের শ্রদ্ধা করি না, আমরা মুসলমান ছোটদের স্নেহ করি না, আমরা মুসলমান বিবিদের আমরা গুরুত্ব দেই না, আর বিবিরা স্বামীদের গুরুত্ব দেয় না। বাবারে আমরা ওই মুসলমান আবার একটা সময় দ্বন্দ্বা ইমান হইয়া বলে যে আমার মতো বড় ইমানদার জগতে না। ইমান কি জমিতে লাগানো হয় নাকি? আমার যত ধান আছে কারো জমিতে নাই, বলে কি বলে না? ইমান কি জমিতে লাগানো হয়? যে অনেকেই বলে যে আমার যা ইমান আছে কারোর নাই, এই যে এরকম বলে কি বলে না? অনেকে বলে ইমান বাবা অতি সহজে আসে না। বাবা জি ভাইরা, আমি কোরআন থেকে পড়েছি আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদা। আল্লাহ বলে বান্দারে তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। যেই নবী জগতের মধ্যে এসেছিলেন 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভ সাদেকের সময়, ওই নবী যে যখন জগতের মধ্যে আসিয়াছে, নবী আমার সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে আছে। আমার মা আমিনা চিন্তা করে আল্লাহ গো আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে সিজদায় পড়ে কি বলছে, ইয়া হাবলি উম্মতি উম্মাদা। আল্লাহ গো আমার সন্তান অসুস্থ নাকি? নবী আমার বলে মা আজকে জগতের মধ্যে আসিয়া ইসলামের প্রচার প্রসার আমি করব। আমার নবীর উম্মত আমি নবী আমার উম্মত উম্মতিকে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ নাজাত লাভ না করাইবে আমি আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানতে পারলেন, বুঝতে পারলেন যে আমার নবী যে উম্মত উম্মতের লাগিয়া ইসলামের প্রচার প্রসার করার জন্য নবী আমার জগতে এসেছে। একমাত্র আমার নবীজি জগতে আসার কারণ একটাই, ইসলামের প্রচার প্রসার করা, আল্লাহর আপনার প্রভাব প্রসারটা জগতের মধ্যে ফেলানো। ওরে বাবা আমার নবী জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। আজকে আমার নবীজি জীবনে কোনোদিন টাকা পয়সার জন্য কাঁদে না, আমার নবীজি জীবনে কোনোদিন আপনার হিনামরি মুক্তার জন্য কাঁদে না, আমার নবী জীবনে কোনোদিন জমি জায়গার জন্য কাঁদে না। আমার নবী জগতের মধ্যে যদি কোন রকম ভাবে কান্না করে রে বাবা, এই একমাত্র উম্মত উম্মতির জন্য কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো
দিবানা হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার গো পাগল হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মাহ আছে আমার কেমনে হবে পার ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আর তোমার নূরে জগৎ নুরানি আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানিয়া জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আল্লাহুম্মা সাল্লাল্লাহু ولا على سيدنا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি ভাইরা আমার দয়ার নবী যখন বাবা সিজদায় পড়ত হইয়া ইয়া হাবলে উম্মতে উম্মতে বলে কাঁদতেছে হঠাৎ করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন লক্ষ্য করে দেখতে আছে প্রথম আসমান থেকে আমিনার বাড়ি পর্যন্ত যেন বাবা সিঁড়ি নেমে গেছে আমিনা বলতেছে তোমরা কে গো আজকে আমার বাড়িতে আসমান থেকে সিঁড়ি দিয়ে নেমে আসতে আছো তারা বলল আমি হলাম আল্লাহর ফেরেশতা আজকে নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি এই আমিনা আজকে এক সপ্তাহ ধরে আল্লাহর ফেরেশতারা দয়ার নবীজিকে দর্শন করবে আজকে দয়ার নবীকে জগতের কোন মানুষ দেখতে পাবে না একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ মানুষের জন্য নবীজির দেখা করা যাবে না সকল আল্লাহর ফেরেশতারা এক এক করে আমার নবীজিকে যেন দর্শন করে এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে যেন হিলান দিয়ে বসে আছে হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন কাবা ঘর আমিনার বাড়ির দিকে যেন ঝুঁকে গেছে আব্দুল মুত্তালিব বলে কাবা আজকে আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছো কারণটা কি আমার কাবা বলে আব্দুল মুত্তালিব শোনো তুমি কি জানো না আমি হলাম জগতের কাবা কাবারও যে কাবা আজকে উনি জগতের মধ্যে এসেছে যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ছুটতে ছুটতে আমিনার বাড়ির দিকে যেন আগাতে লাগলেন হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন আমিনা দরওয়াজার সম্মুখে যেন দুইজন সিকিউরিটি দাঁড়িয়ে আছে আমার আব্দুল মুত্তালিব চিন্তা করে আল্লাহ গো আজকে
আমিনার আমি আব্দুল মুত্তালিব ছাড়া জগতে আর কেউ না। আজকে দুইজন বান্দা এরা কোথা থেকে আসলো? আব্দুল মুত্তালিব গোটে গোটে পায়ে যেন বাবা সেই জায়গা পৌঁছালে। আর পৌঁছানোর পরে বলে, আল্লাহর বান্দা তোমরা কারা কোথা থেকে এসেছ? আজকে আমিনা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছো, কারণটা কে? তারা বলল, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আজকে আমি আমিনার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে, আমি নবী মুস্তাফাকে সিকিউরিটি দিতে আছে। আব্দুল মুত্তালিব বলে, তোমরা যেই হও না কেন, আমার পোতা নাকি জগতের মধ্যে এসেছে, আমি একবার আমার পোতাকে কোলে উঠে আনিব, আমার পোতার কপালে চুম্বন করব। আর আমি আব্দুল্লাহর যে ব্যথা বেদনা আমার গলার মধ্যে, আমার বুকের মধ্যে, আমার অন্তরের মধ্যে, আমার প্রাণের মধ্যে যেটা আছে, আমি সেই ব্যথাটা দূর করব। আল্লাহর ফেরেশতারা বলে, আব্দুল মুত্তালিব শোনো, আজকে কতক্ষণ পর্যন্ত তোমার দেখা করা যাবে না, কতক্ষণ পর্যন্ত তোমার সাক্ষাৎ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীকে দেখে শেষ না করবে। আব্দুল মুত্তালিব বলে, আমার পোতা আমি দেখতে পাবো না, এটা আবার কেমন করে হয়? জোর করে যখন প্রবেশ করতে গেল, এইদিকে আল্লাহর ফেরেশতারা আব্দুল মুত্তালিবের মাথায় যেন হাত বুলাইয়া দিল। আর আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে অজ্ঞান হইয়া জমিনের মধ্যে যেন পড়ে গেল। কোন কোন রাবি বলেছে আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, আর কোন কোন রাবি বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় বাবা হাত বলিয়ে দেওয়া হয়েছিল। আহারে আবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে যেন পড়ে থাকলেন। আর এইদিকে 7 দিন ধরিয়া আল্লাহর ফেরেশতারা মুস্তাফা জানে রহমত বেলাকো সালাম, সময় বাদমে হিদায়াত বেলাকো সালাম বলে আমার নবীজিকে যেন দর্শন করলেন। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। ও মাঝে নৌকা ছেড়ে দে, ও মাঝে পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে আমার আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতারা যেন বাবা আবার নবী মুস্তাফাকে যেন দর্শন করে, সবাই যেন ঊর্ধ্বগমনের দিকে গেল। এইদিকে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এক সপ্তাহ পরে যেন জ্ঞান ফিরল। আর জ্ঞান ফেরার পরে তাকায় দেখে যে দুইজন সিকিউরিটি ছিল তারাও না। আর আমার আমিনার বাড়ি যেমন খালি ছিল, ওই
ওই রকম যেন খালি দেখা যায়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা গোটে গোটে পায়ে যেন আপনার মা আমিনার বাড়িতে গেল। যাওয়ার পরে বলে, আমিনা রে, আজকে তোমার বাড়িতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছে, এখনো পর্যন্ত আমাকে খবর দাও না। আমিনা বলে, আব্বা গো, আমি কেমন করে খবর দেব? আমার সন্তান যখন জগতের মধ্যে আসলো, সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদলো। এবার আল্লাহ ফারিস্তারা আমার নবীকে দর্শন করতে লাগলো। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার নবীকে দর্শন করলো। এর মধ্যে খবরখানা আপনার কাছে কেমন করে পৌঁছায়া দিব? আব্দুল মুত্তালিব বলে, আমি না কই আমার পতাকা আমার কোলে উঠাইয়া দাও, আমার পতাকা একবার আমি কোলে নিতে চাই। আমি না রাদিয়াল্লাহু তাআলা আনা উনি যখন আবার নবী মোস্তফাকে আব্দুল মুত্তালিবের কোলে উঠাইয়া দিলা, আব্দুল মুত্তালিব কোলে করে লইয়া আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ছেড়ে দিয়া নবীজের কপালে যেন চুম্বন করে দিলা। আমার নবীর কপালে যেমনই বাবা চুম্বন করে দেওয়া, আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলতে, যাবি না আজকে আমার নবীজের কপালে চুম্বন করে দিয়া আমার বুকে ব্যথা বেদনা যন্ত্রণা যেটা ছিল সেটা যেন দূর হইয়া গেল। আমি না বলে, আব্বা গো, আজকে জগতের মধ্যে আমার সন্তান এসেছে, আমার সন্তানকে আমি লালন পালন করব। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি না রে, তোমার সন্তানকে যদি তুমি লালন পালন করো, এতে আমার কোনো অসুবিধা না। আহারে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা কয়েকদিন পার হওয়ার পরে আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্বা গো, আজকে মক্কা নগরে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, তাইফের মানুষেরা লালন পালন করে দেয়। ওই আব্বা, আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? আব্দুল মুত্তালিব বলল, কেন লালন পালন করে দিবে না? তাইফবাসীদের মধ্যে খবর পৌঁছায় গেল। এবার সকল তাইফবাসীরা আমার নবীজিকে যেন নিয়ে আসার জন্য আসলো, কিন্তু সবাই আমার নবীজিকে দেখল আর এতিম বলিয়া কেউ যেন আমার নবীজিকে নিতে চাইল না। আরে এবার সবাই আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমার পতাকা আমরা কোলে নিতে পারবো না, তোমার পতাকা আমরা নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না। এই জন্য লালন পালন করে দিতে পারবো না যে মুহাম্মদের আব্বা জগতের মধ্যে নয়। আমরা আজকে লালন পালন করে দিলে আগামীতে হয়তো আমরা মূল্য পাবো না, আগামীতে হয়তো আমরা নাজরানাটা পাবো না, আগামীতে হয়তো আমরা হাদিয়াটা পাইব না। এই জন্য তোমার পতাকা আমরা লালন পালন করে দিব না। এই দেখে আমার দায়া হালিমা, অসুস্থ মহিলা যা জীবনে কোনোদিন সুস্থতা অর্জন করতে পারে না, ওই হালিমা বিছানায় যেন শায়িত আছে ঘুমন্ত অবস্থায়। স্বপ্নের মাধ্যমে দেখতেছে বড় পিপাসা লেগেছে, মরুভূমি মরুভূমি পানির জন্য যেন ছুটাছুটি করতে আছে। হঠাৎ করে দেখতেছে যেন ঝর্ণার নাই পাহাড় থেকে পানি পড়তে আছে। ওই জায়গায় যাইয়া পানিখানা তালুতে লইয়া যেমনই পান করতে যাবে, একজন বান্দা ওই হালিমার হাতে বাড়ি দিয়া যেন পানিটা ফেলে দিল। বলে, হালিমা, আজকে তুমি পানি পান করিও না। হালিমা বললে, শোনো গো, আমাকে এত পিপাসা লেগেছে, তবুও তুমি পানিটা পান করতে কেন দিলা না? আমি তোমার কোনো ক্ষতি করি নাই, দোষ করি নাই, আজকে এত পিপাসা লেগেছে, তবুও পানিটা পান করতে কেন দিবা না? ওই বান্দা বলে, হালিমা রে, আজকে যদি এই পানিটা তুমি পান করে না, মক্কা নগরে এমন একটা নুরানিময় চেহারাওয়ালা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি লালন পালন করার জন্য পাইবা না। আমি না বলে, শোনো, আমি হালিমা অসুস্থ, আমাকে কেউ মক্কা নগরের সন্তান দেয় না।
আমাকে কে তারা সন্তান দেবে? সে বলল হালিমা তোমার যাওয়ার কাজটা হলো তোমার, আর ওই সন্তানটিকে তোমার কোলে উঠাইয়া দেওয়ার কাজটা হলো আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা চিন্তা করিও না, চিন্তা করিও না, যাও 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 জলদি করে তুমি আগামী সকালবেলা মক্কার দিকে রওনা হয়ে যাবা। ওই সন্তানটিকে আমার আল্লাহ তোমার কোলে উঠাইয়া দিবা। হালিমা ওই সন্তানটিকে যদি তুমি পেয়ে যাও, তোমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যেমনই বাবা ভেঙে যাওয়া, ওনার স্বামী হারিসকে ডাকিয়া বলল, আমার স্বামী আমি রাত্রিবেলা এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী, আমার স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায় এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। আহারে আমার ওই হারিস বলতেছে, বিবিরা মক্কা নগরে আমাদের কেউ সন্তান দেয় না, অতএব এত কষ্ট করে মক্কা নগরে যাব না। হালিমা বলল, ওকে আমার প্রাণের স্বামী, আজকে মক্কা নগরে কেউ যদি সন্তান না দেয় আমরা সন্তান নিতে আর যাব না। তবে শোনো গো স্বামী, আজকে আপনাকে অনুরোধ রিকোয়েস্ট করে বলছে, একবারের মতো মক্কা নগরে চলো। দেখবেন বাবা লক্ষ্য করে, স্বামী যদি আদর করে যত্ন করে স্বামীকে কোনো কথা বলে, ওই স্বামী রাগ যদিও করে থাকে, ওই স্বামীর রাগটা যেন বাবা ভেঙে যায়। কিন্তু বিবি যদি রাগে রাগান্বিত হয়ে থাকে, স্বামী যতই সুন্দর কথা বলুক না কেন, মধু জিহ্বাতে দিয়া যদি কথা বলে না কেন, তবু ওই বিবি রাগ যেন কমে না। আরে আজকে তোমাদের মধ্যে আর পুরুষের মধ্যে পার্থক্যটা একবার দেখো। এবার হালিমা যখন বুঝাইয়া বলল, হালিমা বুঝায় বলার পরে স্বামী হারিস বলল, বিবি রে আমাদের উট এক সপ্তাহ ধরে অনাহারে আছে। ওগো হালিমা, আজকে যাওয়ার সময় উটকে হাঁটায় নিয়ে যাব, সন্তান পাইলে ফিরার পথে উটের পৃষ্ঠে আমরা চেপে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। হারিস আর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা যেন উটের লাগাম খানা ধরে টানতে টানতে যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। এই দিকে তাইবাসীরা আমিনাকে বলল, আমিনা রে তোমার সন্তানকে নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব তোমার পোতাকে নিয়ে গিয়ে আমরা লালন পালন করে দিব না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো তবে কি আমার সন্তানকে কেউ লালন পালন করে দিবে না? আল্লাহ আজকে আমার সন্তানকে যদি কেউ লালন পালন করে না দেয়, আমি না আমার সন্তানকে আমি নিজে লালন পালন করব। মায়ামিনা কান্দে হায়রে মায়ামিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে,
আর কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হাইরে মা আমিনা, কান্দে হাইরে ছেলে কোলে তুলিয়া। কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর দিব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর দিব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মায়ামিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া। কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মায়ামিনা কান্দে হায়রে মায়ামিনা, কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া। কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসত না ব্যথা। আর তাহার কথা বলে বলে, তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া। কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে মা আমিনা, কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া। কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা লইয়া। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। মা বোনেরা, আজকে সকল তাইবাসীরা যেন আমার নবীজিকে একবার করে দেখলো। আমার নবীজি কারো দিকে যেন তাকাইলেন না। সকল তাইবাসীরা আমার নবীজিকে দেখিয়া যেন সবাই বাড়িতে ফিরে আসলো। এদিকে হালিমা যখন মা আমিনার বাড়িতে যাইতেছিল, হালিমাকে দেখিয়া সবাই যেন একটু করে হাসি দিল। আমরা পেলাম না, নিলাম না। আর হালিমা নেওয়ার জন্য যা, এ হালিমাকে কোনদিন সন্তান দেবে না। দেখবেন কেউ এমন আছে যে আমি পাইলাম না আর ও যে পাবে, বা আমি নিলাম না ও চাইলেও তো দিবে না, বলে কি বলে না। তাইবাসীরা ভাবলো যে আমরা তো নিলাম না, হালিমা তো নিজেই অসুস্থ, হালিমা নিজে খেতে পায় না, নিজের শরীর অসুস্থ, অসুস্থতা দূর হয় না, আর নিজের সন্তানকে দুগ্ধ দিতে পারে না, ও আবার কেমন করে ওই ছেলেকে নিয়ে এসে লালন পালন করবে, এইরকম উদ্দেশ্য করে একটু হাসাহাসি তাইবাসীরা করলো, চলে গেল। এখন যারা গরিব হয় তাদের সহ্য আছে নাকি বলে? গরিব যারা হয় তাদের একটু ধৈর্য আছে, কারণ এই ধৈর্য সহ্য কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিয়েছে। বড় লোকেরা যদি দুটা একটা কথাও বলে দেয় তো তারা শুনে নেয়, কিন্তু বড় লোকেরা কারো কথা শুনে না। শুনে
শোনে না, কারণ তাদের ধৈর্য নাই, এদের ধৈর্য আছে। আল্লাহ তাবারাক তাআলা ধৈর্য ধারণকারীকে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল বলেছে যে গরিবরা ধনীদের চাইতে 50,000 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, 1 বছর নয়, 50 বছর নয়, 50,000 বছর আগে বড় লোকদের চাইতে গরিবরা জান্নাতে যাবে। বেরাদার, আল্লাহ জগতের মধ্যে আপনাকে গরিব করেছে, এখন আখেরাতেও যদি আপনাকে যদি গরিব করে রাখে তাহলে হবে। জি, এখন জগতে দেখবেন কোন অনুষ্ঠান বাড়িতে যাবেন, ভিডিওতে যাবেন, পঞ্চায়েতে যাবেন, ডাক্তারখানায় যাবেন, যাদের টাকা আছে তাদেরকে হ্যাঁ স্যার লেন, স্যার বসেন, স্যার উঠেন, স্যার বলে কি বলে না? আরে বাপরে। আর যার টাকা নাই বুঝলেন, সে কোনাতে বসে আছে, বাপ আমার লাইন নাই, আরে বসেন চুপ করে, তো আপনার লাইন আসবে তখন ঠিক আপনাকে বলবো, তার আগে 2টা মাস্টারকে ভরে দিয়ে যায়, বুঝলেন না? তো গরিব ধৈর্য আছে, এই জন্য তোমার আগে গরিবটাকে জান্নাতে দিবে। তুমি জগত লাইন আগে লিবে, আবার কিয়ামত লাইন আগে লিবে, কি করে হবে? আজকে ডাক্তারের ঘরে হয়তো বড় লোক গরিব আছে, মাস্টারের ঘরে হয়তো বড় লোক গরিব আছে, মৌলবীর কাছে বড় লোক গরিব আছে, হ্যাঁ, তারপরে আপনার মোড়লের কাছে বড় লোক গরিব আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো বড় লোক গরিব ধনী নাই, সবাই সমান। জি বাবা, কিয়ামতের দিন যাদের টাকা থাকছিল, আল্লাহ কি তাদেরকে বড় বড় সিংহাসন চেয়ার দিবে নাকি? বেনামে দেখেন 1,000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বাবজি ভাইরা, তা আল্লাহ তাবারাক তাআলা সকলকেই একই জায়গাতে কিয়ামতের দিন রাখবে। কারো জন্য রাজকীয় পোশাকও দিবে না, আর কারো জন্য আপনার নরমাল পোশাকও দিবে না। কিয়ামতে ধনীও উলঙ্গ থাকবে, বড় লোক উলঙ্গ থাকবে, নারীও উলঙ্গ থাকবে, পুরুষও উলঙ্গ থাকবে। কিয়ামতে কারো শরীরে পোশাক থাকবে না। এটা কে বলেছেন? আমার নবী বলেছে। তো সাহাবী বলছে, হুজুর কিয়ামতে তো বৃদ্ধ বৃদ্ধা থাকবে না, বুড়া বুড়ি থাকবে না, সবাই 16 বছরের যুবক যুবতী হবে। তো সেই দিন তো কিয়ামতে যখন উলঙ্গ করে উঠানো হবে, তখন একে অপরকে সবার দিকে তো তাকাতাকি করবে। তো কিয়ামতের দিন একটা বিশৃঙ্খলা ঘটবে না? আচ্ছা বলেন, আপনারা জালসালে গিয়েছেন, এখন এই জালসাতে যদি দেখা যায় যে একটা শহরের মেয়ে চলে আসলো, প্যান্ট গেঞ্জি পরে একবারে ইনপিন করে একটা মেয়ে চলে আসলো বাজারে, আচ্ছা বাজারের মৌসুম খারাপ করবে কি করবে না? জি হবে কি হবে না? হবে। তো যদি কত পোশাক পরেই থাকে তো বাজারের মৌসুম খারাপ হয়ে যায়, যুবক ছেলেদের মন বিগড়ে যায়, জালসার বলে হঠাৎ জালসা, আগে এইটাকে দেখে নি পরে জালসা দেখে নিব। জি, শুনলে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। জি বেরাদার, তো সেই দিন তো মৌসুম অন্যরকম হইতে পারে, নারী পুরুষের দিকে তাকাবে, পুরুষ নারীর দিকে তাকাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজকে হাসি দিয়ে বললেন, এ সাহাবী, সেই দিন একে অপরকে তো দেখা দূরের কথা, সে নিজেই জানতে পারবে না যে আমি উলঙ্গ আছি, সে নিজেই জানতে পারবে না যে আমি উলঙ্গ আছি, আমার শরীরে কোনো পোশাক নাই। ইয়া নাফসি করবে, আর কিয়ামতের দিনে ছুটে বেড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই দিন সবাই একই জায়গায় একই স্থানে থাকবে, এক প্রভু আল্লাহ আর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওখানে কোনো নেতা মন্ত্রী এমএলএ বিজেপি কংগ্রেস সিপিএম টিএমসি কিছু থাকবে না, কথা বুঝলেন না বাবজি ভাইরা? কেউ যদি আপনাকে কেউ শাফাত করে, তো একটাই পার্টি, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ আপনাকে নাজাত লাভ করাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়িতে গেলেন। আমার দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা গরিব মানুষ, অসুস্থ মানুষ, জানার বাড়িতে খাবার নাই, নিজের দুগ্ধ নিজের সন্তানকে পান করাইতে পারে না, খেজুর গাছে খেজুর ধরে না, ছাগল বকরিতে যেন দুগ্ধ দেয় না। ওই হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবকে যাইয়া বলে, ওই
আব্দুল মুত্তালিব, শুনলাম নাকি জগতের মধ্যে নূরানিময় চেহারা নিয়ে আপনার পোতা জগতে এসেছে। ও ভাই আব্দুল মুত্তালিব, আপনার পোতাকে যদি আমার কোলে উঠায়া দেন, আমি হালিমা আমি নিজেই লালন পালন করব। হালিমা যখন এই কথা বললেন, আব্দুল মুত্তালিব বলে, হালিমা আজকে তোমার শরীর অসুস্থ, তুমি নিজের সন্তান লালন পালন করতে পারো না। অতএব শোনো, আজকে আমার পোতাকে যদি তোমার কোলে উঠায় দেয়া, আজকে মক্কা নগরে মানুষেরা আমাকে ছাড়বে না। আজকে কোন ইয়েতিম যার বাপ নাই মা নাই লালন পালন করছেন, ওই ছেলেটা যদি রাজমিস্ত্রি কাজে চলে যায় তবুও বলবে, আহারে তার চাচা তার ভাই তার দাদু দেখতে পারলো না, কাজে পাঠিয়ে দিল। কিন্তু ছেলে নিজের বদমাইশি করে গেছে, কথা বললেন না, ওর দোষটার হবে না, চাচা ভাতিজা দাদু পোতার দোষ হবে। আবার এতে মাস্টারি কোর্স কমপ্লিট করে আপনার চাকরি পেয়েছে, প্রফেসর হয়েছে, মাস্টার হয়েছে, তাও বলবে পরের পয়সা পাইলো আর পড়ে আমার মানুষ হয়ে গেল। কোন দিকে নেবেন, যেদিকে যাবেন সেদিকে, কথা বললেন না। বাবা, জগতের মধ্যে একটা এতিম যদি লালন পালন করে, জগতের মানুষের কাছে আপনার বদনাম হবে। জগতের মধ্যে যদি একটা মসজিদের দায়িত্ব আপনি নেন, তবে বাবা জগতের মানুষের কাছে আপনার বদনাম হবে। জগতের মধ্যে একজন যার বাপ নাই মা নাই, গরিব মানুষ, একজন মেয়েকে আপনি বিবাহ করলে তার জন্য আপনার জগতের মধ্যে বদনাম হবে। রে বাপরে, এত সুন্দর ছেলে, অন্য জায়গায় বিয়ে করলে দুখান খাট পাইতো, এখন বুলেট মোটরসাইকেল পাইতো, এসি পাইতো, ফ্রিজ পাইতো, এমন একটা জায়গাতে বিয়ে করে লিয়ে আইলো যার বাপের কিছুই নাই, একবারে গরিব গলি ছাকা। ছেলে ভালো নয়, মানে গরিব করেছেন তো তার জন্য আপনি ভালো না, মানে কোটিপতিকের বেটিকে বিয়ে করলে আপনাকে মাস্টার, উকিল, হাকিম, ব্যারিস্টার মনে করতে হয়। আপনি গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন, এই জন্য আপনার কোনো পপুলারিটি বা আপনার কোনো ভ্যালুয়েশন জগতের মধ্যে নাই। বাবা, আমি যেটা বলতেছিলাম, মসজিদের খিদমত করবেন, গরিবের মেয়েকে বিবাহ করবেন। জগতের মধ্যে আজকে আপনি বড়দের আপনার শ্রদ্ধা করবেন, আপনার জগতের মধ্যে এতিমদের লালন পালন করবেন, আপনার জগতের মধ্যে বদনাম হবে। কিন্তু আখিরাতে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনাকে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, জগতের সম্পদ নিয়ে কোনো লাভ না, জগতের ভালোবাসা নিয়ে কোনো লাভ না। কারণ জগতের ভালোবাসা নিবেন, একটা সময় আপনাকে ধোঁকা দেবে, একটা সময় আপনি যা জ্বলবেন। কিন্তু আল্লাহ তাবারাক তাআলার কাছে ভালো হয়ে যান, সারা জাহান আপনার হয়ে যাবে। বাবা, আব্দুল মুত্তালিব বলে, হালিমা আজকে সন্তানটিকে যদি তোমার কোলে উঠাইয়া দিয়ে, আজকে মক্কা নগরের মানুষেরা বলবে, দেখ রে দেখ, মোহাম্মদের আব্বা নাই বলিয়া এমন একজন কন্যার হাতে, এমন একজন মহিলার হাতে সন্তান উঠায় দিল যারা নিজের সন্তানকে নিজেই লালন পালন করতে পারে না। এখন দেখবেন কোন মাস্টার নিজের ছেলে মেয়েকে মানুষ করতে পারে না। সব মাস্টারের ছেলে মাস্টার হবে এটা কথা নাই, সব মৌলবীর ছেলে মৌলবী হবে এটাও কথা নাই, নাকি বলে? জি, এমনও মৌলবী আছে বাপ নাম করা পপুলারিটি, অথচ তার বেটারা এক কোনা পর্যন্ত নাম অর্জন করতে পারেনি। মানে ওরা একবারে সাধারণের চাইতেও সাধারণ, মূর্খ চাইতেও মূর্খ হয়ে আছে। না, এমনও মাস্টার আছে বুঝলেন, হেড মাস্টার স্কুলে এত সুসম্মান উনি পেয়েছেন গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, অথচ তার বেটারা হয়েছে আকড়া চাষা। আছে না নাই? নাই যে, তাহলে মাস্টারের বেটা মাস্টার হবে এটা কথা না, মৌলবীর বেটা মৌলবী হবে এটাও কথা না। এখন মাস্টারের স্কুলে যদি সঠিকভাবে তার ছাত্ররা প্রশিক্ষণ না পায়, যদি দেখা যায় যে ভালো নাম্বার পেল না, তো এখন আমার ছেলে আপনার ছেলেকে যদি ওই জায়গায় ভর্তি করি, গ্রামের লোক কি বলবে? যে না, খুব ভালো করেছে বলবে। এমন একটা জায়গাতে ছেলে দিলে ও পড়তে পারবে রে। এমনি যত ছেলে পিলে ছাত্র আছে ওরা এমনি নাম্বার পায় না, আবার তোর বেটাকে ভর্তি করে দিলে বলবে। তা হালিমাকে আমি যদি তোমাকে সন্তান দিই, মক্কা নগরের মানুষেরা বলবে এমন একটা মেয়েকে সন্তান দিলে তার নিজের ছেলেকেই দুগ্ধ পান করাইতে পারে না, লালন পালন করাইতে পারে না, আমি আব্দুল মুত্তালিব জবাব দিতে পারবো না। হালিমা বলল, আব্দুল মুত্তালিব শোনো,
আজকে আমি হালিমা কথা দিতে আছি, আজকে আমি তোমাকে কথা দিলাম, আমার নিজের সন্তানকে দুগ্ধ পান করায় আর না করায়, আমার বাড়িতে আমরা খাই আর না খাই, তোমার পোতাকে যদি আমার কোলে উঠে দাও, আমি যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে হায়াতে থাকবো, বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত তোমার পোতার কোনো অসুবিধা হবে না। আব্দুল মুত্তালিব বলল, হালিমা আমার তরফ থেকে কোনো বাধা নাই, যদি আমিনা তোমার কোলে উঠাই দেয়। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটে গুটে পায় জানো আমিনার কাছে গেল, আর আমিনার কাছে যেমনই তাকে যাওয়া, আর আমার নবীর হালিমার দিকে টুকটুক করে যেন তাকাইলো। আমিনা বলে, মুহাম্মদ এত তাইবাসী আসলো, কেউ তোমার দিকে তাকালো, কিন্তু তুমি তাদের দিকে তাকাইলা না। হালিমা যেমনই তোমার কাছে এসেছে, তুমি হালিমার দিকে তাকাইতে আছো, কারণটা কি? আমার নবী বলেছিলেন, মা গো, আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমাকে যে ভালোবাসে, মহব্বত করে, আমার কাছে যে মহব্বত নিয়ে আসে, আমি নবী তার দিকে না তাকাইয়া, তাকে ভালো না বাসিয়া আমি নবী থাকতে পারি না। আহারে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, এ হালিমা তোমার কি আছে আমি দেখব না, তুমি খাওয়াইতে পারবা কি পারবা না এটাও দেখব না, তবে আমার সন্তান যখন তোমার দিকে তাকিয়েছে, আমার সন্তানকে আমি তোমার কোলে উঠাইয়া দিলাম। হালিমা তোমার মুখটা অনেক শুকায় আছে, হয়তো অনেক দিন ধরে তুমি অনাহারে আছো। আমিনা চট করে ঘরের মধ্যে গেলে দুইটা খেজুর নিয়ে এসে হালিমার হাতে যেন দিলে, আর হালিমা ওই খেজুর গুলো না খাইয়া আঁচলের মধ্যে যেন বাঁধতে আছে। আমিনা বলে, হালিমা তোমাকে খেজুর দুটা খাইতে দিলাম, পানি পান করবা, তোমার খিদা নিবারণ হবে, কিন্তু তুমি আঁচলের মধ্যে বাঁধতে আছো, কারণটা কি? হালিমা বলল, শোনো আমিনা শোনো, আজকে আমার বাড়িতে আমার সন্তান অনাহারে আছে, আমার স্বামী বাইরে উটের পৃষ্ঠে বসে আছে, সেও অনাহারে আছে, আমি সন্তানকে রাখিয়া কেমন করে আমি মা হইয়া খাইতে পারি? আজকে হালিমা নয় রে বাবা, আমার মা, আপনার মা আগে আমাকে খাইয়েছে, আমার খিদা নিবারণ করেছে, পরে মা খেয়ে নিজের খিদা নিবারণ করেছে, খাবার থাকলে খেয়েছে, সন্তানকে খাওয়ানোর পরে, আর সন্তানকে খাওয়ানোর পরে খাবার যদি শেষ হয়ে গেছে, ওই মা ক্ষুধার্ত অবস্থায় বাবা বিছানায় ঘুমায়া গেছে। এটাই বলা হয় মা। আজ যুবকরে বড় হওয়ার পরে, বিয়ে শাদী করার পরে নিজের সন্তানদের তুমি দেখাশোনা করতে আসো, বাবু মা ছিল এটা তুমি ভুলে গেছ। আজকে পৃথিবীর মধ্যে ইবাদত বান্দেগি যতই করো না কেন, বাপ মাকে যদি সন্তুষ্টিত করতে না পারো, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বলছে, মায়ার দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, আর মায়ের দোয়ায় পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখ দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে, আর জীবন দিলেও শোধ হবে না মায়ের এক ফোঁটা দুধের দেনা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ওই আঁচলে খেজুর দুইটা আপনার বাঁধতেছিল, আমার আমিনা বলল, শোনো, যখন তোমার স্বামী অনাহারে, তোমার সন্তান যখন অনাহারে, আমি আরো দুইটা খেজুর তোমাকে দিলাম। বাবা, আগের যুগে চারটা খেজুরে চারটা মানুষের পেট পূরণ হয়ে যাইত, সারাদিন যেন বাবা খিদা লাগতো না। এখন আপনি বলবেন, হুজুর গো, আমরা এখন কত দামি দামি খেজুর খাই, কিন্তু একটা খেজুর কেন 10টা খেজুর খাইলেও আমাদের স্বাদ মিটে না, 1 ঘন্টা পরে আমাদের খাইতে হয়, নাকি বলেন? কিন্তু এখনকার খেজুর, আগের খেজুর বাবা আলাদা ছিল। আগের খেজুর একটা খাইলে কত রকম গুণ পাওয়া যাইত, শরীরে তাকত বাড়তো, যৌবন ক্ষমতা বাড়তো, মস্তিষ্কের আপনার সমস্ত শিরা প্রশিরা গুলা ভালো থাকতো। একটা খেজুর খাইলে একটা মানুষের আয়ু বাবা বেড়ে যেত। আর এখন যদি বেশি খেজুর খাওয়া হয়, কোনো গুণ হোক আর না হোক, কিছু উপকার পাওয়া যাক আর না যাক, সুগার টেস্ট করলে সুগারটা কিন্তু বাবা বেড়ে যায়, নাকি বলে? খেজুর খেলে এখন সুগার হয় নাকি? আর আগে খেজুর খাইলে সুগার ভালো হয়ে যাইত। আজকে আমাদের পশ্চিম বাংলার বুকে আজওয়া খেজুরের নামে একটা খেজুর বিক্রি হয়, যেটা 2200-2300 টাকায় বাবা 500 বা 250 আপনার খেজুর পাওয়া যায়। ওটা নামে আজওয়া খেজুর, কিন্তু আসলে ওটা আজওয়া নাই, ওটা হলো গাজওয়া। আজবা বলে বেসছে, বুঝলেন না? আরবের খেজুর আমাদের এইদিকে বাবা কিন্তু যায় না, বহু জায়গায় খেজুর চাষ হয়, আর ওই খেজুরটাকে আরবিয়ান বলে বিক্রি করা হয়। আরে বাবা, তবে আগের যে খেজুরের স্বাদ ছিল এখন তা পাওয়া যায় না। আজ থেকে 10 বছর আগে আমাদের আমের যে স্বাদ ছিল, এই যে ছিল কি ছিল না, রে বাপরে, আগে আমরা গাছে ছোট্ট কালে দেখেই বলে দিতে পেরেছি যে কোন আমটা পেকেছে আর কোনটা পাকেনি, নাকি? এখন বুঝতে পারবেন আপনি যে আগে না খেলে সেন্ট শুঙেছি তো মিষ্টি হবে না, খাটা হবে, বুঝে লেগেছে। হ্যাঁ, আর এখন যেটা শুঙে মিষ্টি লাগবে, যেমনই কাটেন ওর চাইতে টক আর নাই, নাকি? সবকিছু পরিবর্তন হয়ে গেছে, অমনি আরবেও পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি বলবেন যে ওটাতে নবীর দেশ, তাহলে ওটা পরিবর্তন কেন হইল? আচ্ছা, নবীর দেশ, কিন্তু এখন যারা শাসিত আছে, শাসন করছে, তারা কিন্তু নবীর মহব্বতকারী নয়, তারা হচ্ছে ইহুদি। কথা বললেন না? আজকে আরবের মধ্যে মন্দির নিষিদ্ধ ছিল, হয়ে গেছে। আরবের মধ্যে মেয়েদের দেহ ব্যবসা নিষিদ্ধ ছিল, চালু হয়ে গেছে। আরবের মধ্যে সিনেমা নিষিদ্ধ ছিল, চালু হয়ে গেছে। জি, তাহলে বাকি আর কিছু নাই। আরব মানে যে আপনার কি বলে জান্নাতি জায়গা, সেটা নয়। আরবের মানুষেরও জাহান্নামী হবে। কিন্তু একটা কথা আপনাকে বলে যায়, ওই আরবের মাটিতে কেউ জাহান্নামের মধ্যে থাকবে না, তাদেরকে পরিবর্তন করা হবে। যারা জান্নাতি তাদেরকে আরবে রাখা হবে, আর আরবের যারা জাহান্নামী তাদেরকে অন্যান্য দেশে, অন্যান্য জায়গার মাটিতে রাখা হবে। কথা বুঝলেন না? যেটাকে আমরা শিফট বলি। দেখবেন না, এক জায়গায় পেশেন্ট আর এক জায়গায় শিফট করে দেয়, এমার্জেন্সিতে এমার্জেন্সি, নরমালে নরমাল, বেডে তো বেডে, নাকি বলেন? জি, তো এইরকম আমাদের পরিবর্তন কবর হয়। এখানে আব্দুল কুদ্দুসকে মাটি দিলাম মানে এখানে আব্দুল কুদ্দুসই শুয়ে আছে, ওইটা নয়। আল্লাহর ফারিস্তারা পরিবর্তন করে, যার যেখানে জায়গা তাকে সেই জায়গায় শুয়ে দেওয়া হয়। এখন কোন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়, তাহলে ওখানে তো কবরে কেউ জাহান্নামে থাকবে না, তাহলে ওই লোকটাকে জান্নাতি হবে না, জাহান্নামী হবে। কিন্তু ওই কবরেও থাকবে না, আল্লাহর ফারিস্তারা ভারতে রাখবে, আর ভারতের একজন জান্নাতি ব্যক্তিকে ওই জান্নাতুল বাকিতে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার মায়েরা, তা আপনাকে যেটা বলতেছিলাম যে আগের যুগে একটা খেজুর খাইলে পেট পূরণ থাকতো। কেমন করে? আমরা আজ থেকে 2020 সালের আগে আমরা জমি জায়গা মাঠে ঘাটে কাজে গেলে ছাতু খেয়ে যেতাম। ছাতু বুঝেন তো? আর ছাতু খেয়ে গেলে আমরা এক কলসি করে পানি নিয়ে যেতাম। জানি আমরা যে কোনোদিন বিকেল পর্যন্ত আমাদের পিপাসা লাগবে না, শুধু খিদা লাগবে না, শুধু পিপাসা লাগবে। পানি খেতাম,
আর ঠিলি থেকে পানি বার করে পানি আমরা খেতাম, আর আমাদের আর এক ঠিলি বাবা বড় হয়ে যেত নাকি বলে, ছাতু খেয়ে খেয়ে পানি খেয়ে খেয়ে। তো ওই রকম খেজুর খেলে মানুষকে পিপাসা লাগতো, খিদা লাগতো না। রে আমার বাবা যে ভাইরা, চারটা খেজুর আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আঁচলের মধ্যে বেঁধে নিলেন, আমার নবীজিকে লইয়া উটের পৃষ্ঠে যেন চেপে গেলেন। উটের লাগাম কানা ধরে যখন টান দিলেন, উট যেন আগে যায় না, চাপটার লাগাম দিয়ে যেন রক্ত পড়তে আছে। আল্লাহকে বলে, আল্লাহ গো আমি উট, আমার জবানটা একবার খুলে দাও, আমি হারিসের সঙ্গে একবার কথা বলতে চাই। আল্লাহ বলে, আমার মহিমা বোঝা বড়, যাও যাও যাও, আমি তোমাকে ক্ষমতা দিলাম। এবার ওট বলে, আরে আমার লাগাম খানা ধরে তুমি টান দিও না, এই জন্য টান দিও না, আজকে যিনি সারা জাহানের বাদশাহ, আজকে তুমি পেছনে রেখেছো হালিমার কোলে, আর তুমি আছো সামনে। আমার নবীকে যতক্ষণ পর্যন্ত তুমি সামনে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি ওট আগে যাব না। এবার হালিমা আবার নবীকে নিয়ে যখন সামনে আসলো, উট যেন দৌড়াতে আরম্ভ করলো। হালিমা বলে, স্বামী গো, উটকে আসতে চলার জন্য বলেন, কারণ যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই বাচ্চাটা যদি উট থেকে পড়ে যায়, যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, মক্কা নগরে এমনিতে সন্তান আমাদের কেউ দেয় না, আর এই বাচ্চাটার যদি ক্ষতি হয়ে যায়, আমাদের আর কেউ সন্তান দেবে না। উটের লাগাম কানা ধরে টান দেয়, কিন্তু উট আসতে যায় না। উট বলে, হারিস রে, আমার লাগাম কানা ধরে টান দিও না। আজকে যারা নবীকে অনীহা করে, আজকে নবীকে যারা অবহেলিত করে, আজকে যারা আমার নবীকে না লইয়া যারা মক্কা থেকে তাইফের দিকে রওনা হয়ে যায়, আমি তাদের আগে যতক্ষণ পর্যন্ত না যাব, ততক্ষণ পর্যন্ত আমি আসতে চলব না। ওর যেন দ্রুত বেগে চড়তে চড়তে তাইফের আগে চলে গেল। এবার তাইফবাসীরা একে অপরে আলোচনা করে, হালিমার উট খাইতে পাই না, এত ক্ষমতা এত পাওয়ার কেমন করে বাড়লো, এত দ্রুত বেগে কেমন করে চলতে পারলো। এবার হালিমাকে বলে, হালিমা কোন দেশের লালি খাইয়েছ, কোন দেশের ঘাস খাইয়েছ, কোন মাঠের তুমি ঘাস খাইয়েছ, তোমার উটের পাওয়ার এত বেড়ে গেছে। হালিমা বলে, শোনো, আজকে ঘাসের পাওয়ারে, লালির পাওয়ারে, ছোলার পাওয়ারে আমার উটের পাওয়ার বাড়ে না, আজকে উটের পাওয়ার বেড়েছে আমার নবীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহব্বতে ক্ষমতা বাড়ে কি বাড়ে না? সাহস জাগে কি জাগে না? জি, দেখবেন আপনি এই রাস্তা দিয়ে যাবেন, খালি রাস্তা, ফাঁকা ময়দান, অন্য সময় যেতে পারবেন না। বাপরে, এত কুপকুপি অন্ধকার। আর যখনই আপনার বেটা গোলাপগঞ্জে রাত 12টা 1টার সময় বলে, আব্বা একটু তাড়াতাড়ি এসো তো, আমি বিপদে আছে, আমি একলা যাইতে পারছি না, ওই বাবার ভয় করবে না, বেটা বিপদ আছে, ছুটে চলে যাবে নাকি বলে। যে ছেলে রাত্রে বেলায় মাকে ছাড়া পেশাব ভিতে বের হয় না, 16 বছরের যুবক, মা কি হলো রে, পেশাব হয়েছে, জানা ভয় লাগছে। জি, আর ওই ছেলে যখন 17 বছরের যুবক হয়েছে, তখন এক পাড়া থেকে আর এক পাড়াতে কোনো যুবতীর সঙ্গে কানেকশন করে যায়, আর রাত্রে 12টায় 1টার সময় দেখা করতে চলে এসেছে, তখন ভয় লাগছে না, আর অন্য সময় ভয় লাগে। বাবা, মনের মধ্যে যদি দেখবেন মহব্বত থাকে, তো সাহস অটোমেটিক বেড়ে যায়। দেখবেন আজকে কোনো ভারী জিনিস যখন তুলতে যাবেন, তা আপনি উঠাইতে পারবেন না, আর যখনই বলবেন ইয়া আলী মহব্বতে, তো ওই ভারী জিনিসটা আপনার জন্য আসান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মহব্বতে আমাদের পাওয়ার ক্ষমতা বাড়ে। দেখবেন আমাদের যখন এমনি নরমাল থাকে, তখন আমাদের শক্তি থাকে এক, রাগ হয় তখন শক্তি থাকে আর এক, নাকি হয় না? জি, একটা মেয়েকে প্রশ্ন করছে, আচ্ছা বলে যে আপনারা যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, তো স্বামীরা স্ত্রীকে হাত তোলে, স্বামীরা স্ত্রীকে মেরে দেয়, কিন্তু আপনারা শক্তি প্রয়োগ করেন না কেন? আচ্ছা, মেয়ের আগে মারতে পারে না, ও যখন আপনাকে গালি দিতে পারে, ও মারতেও পারে। এখন কোন মেয়ে যদি বলে যে আমি স্বামীর গায়ে হাত তুলবো, সম্মানে তুলি না, কিন্তু এই স্বামীকে তো আমি যখন তখন আছাড় মারি দেবো, কথা বললাম না, তো সম্মানে তুলি না, কিন্তু ওই স্বামীকে বাবা জেরে বেটা জেরে বেলে গেলে। আচ্ছা, গাইল আর কথা মারার মধ্যে কোনো পার্থক্য থাকলে
থাকলো যে থাকলো না। আসলে ওকে প্রশ্ন করছে তুমি মারলে তো মারতে পারো, তুমি মারো না কেন? তো বলছে মুখ যতক্ষণ আছে অতক্ষণ তাকে মারিও না, কারণ মারির চাইতে আমার মুখের পাওয়ার বেশি। কথা হইল না ভাবছি ভাইরা? তো দেখবেন যখন কোন একটা জায়গাতে আমরা পৌঁছে যাবো আমাদের ক্ষমতা পাওয়ার শক্তি অটোমেটিক বেড়ে যাবে, বুঝলেন না ভাবছি ভাইরা আমার মায়েরা? তা আপনাকে বলি, আপনাদেরকে বলি যে আমার হালিমা বলছে আমার উটের পাওয়ার খাবারে বাড়েনি, আমার উটের পাওয়ার আমার নবীর মহব্বতে বেড়েছে। জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনে আমার নবীজিকে লইয়া উটের পৃষ্ঠে চাপিয়া যখন হালিমা বাড়িতে প্রবেশ করেছে, আর বাড়িতে প্রবেশ করার পরে দেখছে যেন যে হালিমা খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর পেকে পেকে জমিনে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ছাগল বকরে দুগ্ধ দিত না, ওই ছাগল বকটি দুগ্ধ দিতে আছে। বাবা রে আপনাদের বলে দিয়ে যায় হালিমা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ গো আজকে আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এবার হারিসকে বলল ওগো প্রাণের স্বামী, আজকে এই বাচ্চাটিকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসেন, আমি ততক্ষণ একটা দোলনা বানায়া নিয়ে বাচ্চাটিকে ঘুরিয়ে নিয়ে আসা, আমরা ততক্ষণ দোলনা বানিয়ে দেয়। বাবা আজকে আমার নবী যে বসিলে আমার হালিমার বাড়িতে খেজুরের কাছে খেজুর ধরে যায়, হালিমা ছাগল বক দিতে দুগ্ধ দিতে আসে। আমরা বাবা জগতের মধ্যে আজকে 5 দিন নবীজির জীবনী লাগিয়েছে, আজকে ওই জীবনের বসিলে মসজিদে যদি দান করে যায় আমাদের বাড়িতেও বাবা বরকত হবে না? হবে না? হবে। আজকে প্রথম রাত্রি আবদার নয়, দাবি নয়, আজকে প্রথম রাত্রি আপনাদেরকে চাপ নয়, 100 টাকা করে টাকা দিতে পারবেন না প্রথম দিন? পারবেন? 100 করে টাকা, 100 টাকা আবার বেশি লয় রে বাবা। আমার মা বোনদের বলবো যদি 100 টাকা থাকে তাহলে আজকে প্রথম দিন নিয়ে আসেনি।